আসসালামু আলাইকুম হাফিজ ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার কাছে আরেকটা নতুন মেশিন দেখতে পাচ্ছি, এই মেশিনটা কি মেশিন? জি ভাই, এটা হচ্ছে আমাদের, এটাও ব্লক মেশিন। এটাতেও ব্লক তৈরি করা যায়। এটা আমাদের সবচেয়ে পপুলার মেশিন। এটা দিয়ে আপনি হলো ব্লক, সলিড ব্লক সব ব্লকে এটাতেও তৈরি করতে পারবেন। এটা কম প্রাইসের মধ্যে প্রোডাকশন বেশি করতে পারবেন। বিদ্যুতের যে সুবিধা আছে, এটা 220 লাইনেই চালাইতে পারবেন। বাসা বাড়ির যে সব লাইন আছে এই লাইনেই চালাইতে পারবেন। এটা 3টা মোটর দিয়ে তৈরি করা। এখানে এটা যে মোটরটা দেখতেছেন এটা গিয়ার মোটর। আর এখানে এটা হচ্ছে ভাইব্রেটর মোটর, আপার মোল্টে ভাইব্রেটর, এটা ডাউন মোল্টে আর একটা ভাইব্রেটর মোটর আছে। এটা লাগানো হয় না এখনো, যখন ডেলিভারি যাবে তখন লাগানো হবে। আমাদের এই মেশিনে হচ্ছে একসাথে 10 পিস ইট উৎপাদন করতে পারবেন। আর যদি হলো ব্লক তৈরি করেন সেক্ষেত্রে হলো ব্লক হবে একসাথে 5 পিস। আর 8 ঘন্টা কাজ করলে এটাতে আপনি 3000 পিস সলিড ব্লক বানাইতে পারবেন। তো আমরা এখন হচ্ছে যে এই মেশিনটাতে কিভাবে ব্লক তৈরি করা হয় সেই প্রসেসটা দেখাবো, ব্লকটা তৈরি করে দেখাবো। বাকি কথা আমরা ভিডিওর সুবিধার্থে হচ্ছে এখানে বালুটা দিয়ে রাখছি। যদি আপনি মিক্সার মেশিন ব্যবহার করেন, মিক্সার মেশিন থেকে বালুটা আপনার এখানে ম্যানুয়ালি দিতে হবে। এখন ভিডিওটা শর্ট করার জন্য এখানে আমরা বালু দিয়ে রাখছি। এখন এর ভিতরে বালুটা দিয়ে দেবো, দেওয়া কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে এই আপার মোলটা নিচ দিকে ছেড়ে দিতে হবে। বালু যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আপার মোলটা নিচ দিকে ছেড়ে দেবো। এই হাতলটা কিন্তু মেশিনের সাথেই থাকবে। এটা হাতল মেশিনের সাথে আপনার দুইটা জিনিস থাকবে। একটা হাতল থাকবে আর একটা ট্রলি থাকবে। যে বোর্ডটার উপরে আপনার ইট তৈরি হইতেছে ওই বোর্ড সহ ওই দিক দিয়ে ট্রলিতে বের করে দিতে হবে। কিন্তু আমাদের এখানে জায়গা না থাকার কারণে ট্রলিতে আমরা মাল বের করে দেখাইতেছি না। এখন আমরা ম্যানুয়ালি বের করে দেখাবো। যখন মালটা রেডি হয়ে যাবে, এরকম লেভেল হয়ে যাবে, এখানে যে হ্যান্ডেলটা দেখতেছেন এটা হচ্ছে আপার মোল্ডের হ্যান্ডেল। এটা এদিকে টান দিলে মোল্ডটা পড়ে যাবে। এরপরে কাজ হচ্ছে এই সুইচ বক্স দেখেন, এখানে কিন্তু 5টা সুইচ আছে। 5টা সুইচের কাজ হচ্ছে 2টা সুইচ, এই 2টা হচ্ছে ভাইব্রেটর সুইচ, মানে এই একটা ভাইব্রেটর, সামনে পাশে যে একটা ভাইব্রেটর। আর 2টা হচ্ছে আপ ডাউন মোল্ড, একটা ডাউন হবে একটা আপ হবে। আর এটা হচ্ছে ব্রেক, মাঝখানে যদি কোনো জায়গায় আপনি দাঁড়াইতে চান মেশিন, সেক্ষেত্রে ওখানে আপনি দাঁড় করাই দিতে পারবে। এখন আমরা কাজ করবো হচ্ছে, এখন তো আমাদের 2টা মোল্ডই কিন্তু ডাউনে আছে, এর মধ্যে মাল দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ভাইব্রেটর দেওয়া প্রয়োজন। এখন পরে আমাদের এই যে আপ মোল্ড, এটা চাপ দিলে মেশিন একাই সামনে উপরের দিকে উঠে যাবে, কিন্তু আর কিচ্ছু করতে হবে না, অটোমেটিক এটা উপর দিকে উঠে যাবে, নির্দিষ্ট জায়গায় যায় থেমে যাবে। আর এই 10 পিস ইট কিন্তু উৎপাদন এদিকে কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে সামনের দিক দিয়ে আমরা ট্রলি দিয়ে মালটা বের করে দেবো, কিন্তু এখানে জায়গা না থাকার কারণে তো আমরা ট্রলিটা ব্যবহার করতে পারতেছি না। এভাবেই আবার একটা বোর্ড এর মেশিনের ভিতরে এভাবে দিয়ে দিতে হয়। এটা নির্দিষ্ট জায়গায় দেওয়ার পরে আপনার এই সুইচটা, যে ডাউন মোল্ডের সুইচ চাপ দিলে একাই আপনার মোল্ডটা একাই নিচ দিকে ওই বোর্ডের উপরে নেমে যাবে। এরপরে বাকি প্রসেসটা যেভাবে দেখাইলাম এইভাবে একই কাজ বারবার এইভাবেই কাজ করতে পারবে। এই কাজ করার সুবিধা হচ্ছে যে কেউ করতে পারবে, এটা অভিজ্ঞ লোক লাগবে না। মানে যারা কোনোদিন দেখে নাই, অনেকেই ভয় পায় যে এই কনক্রিট ব্রিক্স আমরা তো কোনোদিন দেখি নাই, কিভাবে তৈরি করব, কি কি মাল দিয়ে তৈরি করব। তো আমি আপনাদের দেখাইলাম কাজটা কত সহজ। তারপরেও যারা বুঝবেন না, আমাদের থেকে মেশিন নেবেন, আমাদের এখানে এসে প্রশিক্ষণ দিয়ে নিতে পারবেন। অথবা যদি চান যে আমাদের লোক যা আপনার ওখানে যা দেখায় দিয়ে আসবে, সেটাও আমাদের সুবিধা আছে। আপনার ওখানে গিয়া মেশিন সেট আপ করে ইট তৈরি করে দিয়ে প্লাস আপনার লোকজনকে এটা শিখাই দিয়ে চলে আসবে। এটা অপারেট করার জন্য কতজন শ্রমিক লাগে ভাই? এই মেশিনটা অপারেট করার জন্য হচ্ছে এটাতে 3জন লোক লাগবে। 3জন লোকের কাজ হচ্ছে, যে এই দিক থেকে মাল দেবে ওনার হচ্ছে মেশিনটা অপারেট করবে, প্লাস হচ্ছে এদিক থেকে মাল দেবে। আর ওই পাশ দিয়ে যে ইট বের করে নিয়ে যাবে ওখানে একজন, আর একজন মাল মিক্সিং করার জন্য। এই টোটালে 3জন লোক লাগবে। 3জন লোক? জি, 3জন লোক কতটা প্রোডাকশন করতে পারবে? 3জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করলে 3000 পিস ইট উৎপাদন করতে পারবে। আচ্ছা, এটা খরচ বাদ দিয়ে মাসে কত টাকা আয়? ভাই এই ইট উৎপাদন করতে হচ্ছে পার পিসে আপনার লেবার বিল কারেন্ট বিল সহ 9 টাকা খরচ আসে। আর এটা বিক্রি রেট আছে হচ্ছে 12 টাকায়। এখন পার পিসে আপনি 3 টাকা প্রফিট পাবেন। সেক্ষেত্রে দৈনিক আপনি 3000 পিস ইট উৎপাদন করলে দৈনিক 9000 টাকা আপনি প্রফিট করতে পারবেন। আপনি যদি মাসিক ইনকাম করেন উৎপাদন করতে পারবেন, যেটা আপনার সবকিছু দিয়া লেবার বিল কারেন্ট বিল দিয়া খরচ আসবে পার পিস ইটে 9 টাকা। আর এটার বিক্রি রেট আছে হচ্ছে 12 টাকা। আপনি দৈনিক যদি 3000 ইট বিক্রি করে ফেলান তাহলে আপনি 9000 টাকা এখানে প্রফিট পাবেন। এই মেশিনটা 3 লক্ষ টাকা ইনভেস্ট করে, মেশিনটার প্রাইস হচ্ছে, এই মেশিনটা হচ্ছে 2 লক্ষ টাকা। এর সাথে আপনার একটা মিক্সার মেশিন লাগবে, যে মিক্সার মেশিনটার প্রাইস হচ্ছে 1,30,000 টাকা। তবে যারা 2টা মেশিন একসাথে নেবে তাদের জন্য 30,000 টাকা ডিসকাউন্ট দেয়। মেশিনের প্রাইস হচ্ছে 3 লক্ষ টাকা। আপনি এই 3 লক্ষ টাকা ইনভেস্ট করে দৈনিক আপনি
9,000 টাকা প্রফিট করতে পারবেন। আচ্ছা, দৈনিক 9,000 টাকা। জি জি। আচ্ছা, এই মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি? এই মেশিনটা ওয়ারেন্টি গ্যারান্টি বলতে 1 বছরের হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকবে। এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাবেন, আমাদের লোক যায় আপনার ওখানে গিয়ে সার্ভিসিং করে দিয়ে আসবে। 1 বছর পর্যন্ত এটা ফ্রি সার্ভিস। 1 বছর পরেও যদি আপনার মেশিনের প্রবলেম আসে, সেক্ষেত্রে আমাদের লোকজন যাবে, তখন চার্জ দিতে হবে 1 বছর পর এটা। আচ্ছা আচ্ছা। এখন এই বডিটা হচ্ছে সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি করা। এইটা যেটা দেখছেন, এই বক্সগুলা, এটা হচ্ছে 5 মিলি থিকনেসের বক্স, 3 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি আর দৈর্ঘ্য 3 ইঞ্চি। আর মোটরগুলা হচ্ছে আমাদের এই মোটরগুলো হচ্ছে সবগুলাই কপারের মোটর, নতুন মোটর। এই ভাইব্রেটর মোটর যেটা আছে এগুলাও কপার ছাড়া আমরা মোটর ব্যবহার করি না। মোটরের ওয়ারেন্টি গ্যারান্টি নাই, তবে কপারের মোটর নষ্ট হয় না। আচ্ছা, এখন মূল বিষয় হচ্ছে যে এটা যদি সারা বাংলাদেশ থেকে অর্ডার দিতে চাই, তাহলে কিভাবে অর্ডার? আমাদের যদি মেশিন অর্ডার দিতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, আমরা ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করে অর্ডার দিতে পারবেন, অথবা আমাদের এখানে এসে অর্ডার দিতে পারবেন। আমাদের এখানে আসবেন কিভাবে? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সরাসরি সিরাজগঞ্জ শহরে চলে আসবেন। সিরাজগঞ্জ শহরে এসে বলবেন হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, হরিণা পিপুল বাড়িয়া বাজার, সিরাজগঞ্জ সদর।